এক ভয়ঙ্কর শৈশব, এক নির্মম পরিবার আর একটি ছোট মেয়ে যার বুক ভরা ক্ষোভ আর চোখ ভরা আগুন, যে কিনা প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে শিকার করে অত্যাচারী আর দুর্নীতিবাজদের। সে সবসময় আইনের বাইরে চলে, কিন্তু সে ছিল ন্যায় বিচারের এক নীরব সৈনিক। একদিন হঠাৎ সে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে, যেখানে প্রধান প্রতিপক্ষ কিনা তার বোন নিজেই। তবে এখন প্রশ্ন হচ্ছে, সে কি পারবে নিজের বোনকে হারাতে, নাকি পরাজিত হবে গোটা দুনিয়ার কাছে? এমনই এক রহস্যময় গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কথা দিয়েছি গল্পটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। গল্পের শুরুতেই আমরা লিজবেথ নামের একটি ছোট মেয়েকে দেখতে পারি, যেখানে লিজবেথ ও তার বোন ক্যামিলা দাবা খেলছিল। খেলায় লিজবেথ তার বোনকে হারিয়ে দেয়। একটু পরেই সেখানে একজন ভদ্রলোক আসে, তাদেরকে বলে তোমাদের বাবা তোমাদেরকে এখনই ডেকে পাঠিয়েছে। বাবার ডাক পেয়ে তারা সাথে সাথে তাদের বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে যেতেই তারা দেখে তাদের বাবা এক ধরনের সাইকো এক্সপেরিমেন্ট করছেন। তাদের বাবা তখন ক্যামিলাকে কাছে ডাকে, কিন্তু তখনই লিজবেথ তার বাবার এইসব সাইকো এক্সপেরিমেন্ট বুঝতে পেরে তার বোন ক্যামিলার হাত টেনে ধরে এক দৌড়ে সেখান থেকে অন্য রুমে লুকিয়ে পড়ে। এ সময় তারা ভাবে তারা দু বোন মিলে তাদের বাড়ি থেকে পালিয়ে যাবে, কিন্তু তাদের বাড়িটি বড় একটি পাহাড়ের চূড়ায় ছিল বলে তাদেরকে সেখান থেকে নামতে গেলে একটি লিফট ব্যবহার করতে হতো। বাবার হাত থেকে বাঁচতে তখন দুই বোন মিলে সিদ্ধান্ত নেয় তারা সেই পাহাড় থেকে লাফ দেবে, কিন্তু সেই মুহূর্তেই ক্যামিলা লিজবেথের হাত ছেড়ে দেয়। এমনকি তার বাবার কাছে সে ফিরে যায়। নিজের বোনের এই ব্যবহার দেখে লিজবেথ খুবই কষ্ট পায়, আর হার না মানা পাখির মতো উঁচু পাহাড় থেকে সে লাফ দেয়। লাফ দেওয়ার পরেও লিজবেথ কোনো রকম সেবারে বারে বেঁচে যায়। সে রীতিমতো নিজের বোন আর অপরাধী বাবাকে রেখে দূরে কোথাও পালাতে শুরু করে। এর মধ্যে দিয়েই 16টি বছর পার হয়ে যায়। সেখানে আমরা পিটার নামের একজন লোককে দেখতে পারি। পিটার একজন বদমেজাজি লোক ছিল। এ সময় দেখা যায় সে তার স্ত্রীর সাথে অনেক শারীরিক নির্যাতন করছে, তারপর ভালোবাসার নাটক করে তাকে বেয়ার খেতে দিচ্ছে। একটু পরে তার বাড়িতে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, এবং এরপর পিটার যখনই রুমের ইলেকট্রিসিটি ঠিক করতে যায়, ঠিক তখনই সে সেখানে ডেভিলের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। বন্ধুরা, এটা ছিল মূলত লিজবেথ। আসলে সে পিটারকে ধরতে সেখানে একটি ফাঁদ পেতে রেখেছিল, আর পিটার যখনই লিজবেথের ফাঁদে পা দেয়, ঠিক তখনই তার পা দড়িতে আটকে যায় এবং উল্টো হয়ে ঝুলতে থাকে। লিজবেথ তখন পিটারকে বলে, তুমি কিছুদিন আগেই দুইটি মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছো, তাই এখন আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি। এই অ্যাকাউন্টে থাকা 20% টাকা আমি ওই দুই মেয়ের পরিবারকে দেব, এমনকি বাদবাকি টাকা আমি তোমার সেই নির্যাতিত স্ত্রীকে দেব। একটু পরে লিজবেথ পিটারের স্ত্রীকে বলে, তোমার হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বলো। এরপর সে অ্যাকাউন্ট নাম্বার বলার সঙ্গে সঙ্গে লিজবেথ বলে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি এখন তোমার সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এরপর পিটারের স্ত্রী সেখান থেকে চলে যায়। তবে লটকে থাকা পিটার মুচকি হেসে লিজবেথকে বলে, আমি চাইলে এখনই আমার সব টাকা ফিরিয়ে আনতে পারবো। লিজবেথ তখন পিটারকে একটি ভিডিও ক্লিপ দেখায় আর বলে, তুমি তো তোমার বসের স্ত্রীর সাথেও শারীরিক সম্পর্ক করেছো, আমি এখনই এই ভিডিও ক্লিপটি তোমার বসের কাছে পাঠিয়ে দেব। তখন না থাকবে তোমার চাকরি, না থাকবে কোনো টাকা। এবার সিন শিফট হয় আমেরিকাতে। সেখানে আমরা একটি অফিসের ঘটনা দেখতে পারি। মিকেল নামের একজন তার অফিসে আসা মাত্রই এরিকা নামের একজন সহকর্মী তাকে ডাকতে আসে। সেখানে এসে সে মিকেলকে বলে, শহরে বড় এক সেলিব্রিটি এসেছে আর সেখানে বড় একটি পার্টি হচ্ছে, তুমি চাইলে সেই পার্টিতে জয়েন করতে পারো। কিন্তু মিকেল সেই পার্টির ওপরে কোনোভাবেই আগ্রহ দেখায় না। ওদিকে লিজবেথ তার নিজের বাসায় গিয়ে তার এক পার্টনারের সাথে কথা বলছিল, যার নাম ছিল সোফিয়া। সোফিয়া তখন দেখে সেখানে একটা ডাস্টবিনে কিছু ছবি পড়ে আছে। সে তখন লিজবেথকে বলে, তোমার কি কোনো বোন আছে? লিজবেথ তখন তাকে বলে, আমার বাবা একজন সাইকো ছিলেন, কিন্তু সে এখন আর বেঁচে নেই, আর আমার বোন 3 মাস আগেই সুইসাইড করে ফেলেছে। একটু পরে লিজবেথের কাছে একটি ফোন আসে। সেই ফোন থেকে লিজবেথ একটি প্রজেক্ট পায়। প্রজেক্টটি নিয়ে একটু ঘাটাঘাটি করতেই লিজবেথ বুঝতে পায় এই প্রজেক্টটি নাসার কর্মকর্তাদের কেউ একজন তাকে দিয়েছে। পরের দিন লিজবেথ তার সেই ক্লায়েন্ট বোল্ডারের সাথে দেখা করে প্রজেক্ট সম্পর্কে সকল তথ্যই সে জানতে চায়। বোল্ডার তখন লিজবেথকে বলে, আমি কিছুদিন আগেই একটি সফটওয়্যার বানিয়েছি, আর সেই সফটওয়্যার দিয়ে পুরো দুনিয়ার ইন্টারনেট কন্ট্রোল করা যেত, কিন্তু নাসা এখন আমার এই সফটওয়্যারকে বাজেভাবে ব্যবহার করছে। তাই তোমার কাজ হচ্ছে নাসার সকল কম্পিউটার থেকে সেই সফটওয়্যারটি ডিলিট করে দেওয়া, এমনকি এই মূল কপিটি আমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু মূল ফাইলটি এমন এক কম্পিউটারে আছে যেখান থেকে কোনো ফাইলই কপি করা যেত না, তাই তোমাকে সরাসরি সেই কম্পিউটার থেকেই ফাইলটি ট্রান্সফার করে আনতে হবে। বোল্ডার তখন এই প্রজেক্টের নাম দেয় ফায়ারফল। পুরো ঘটনা শুনে লিজবেথ প্রজেক্টটি কমপ্লিট করতে রাজি হয়। এরপর সে বাড়ি ফিরে এই প্রজেক্টটি নিয়ে রিসার্চ করতে শুরু করে। একটু রিসার্চ করতেই লিজবেথ বুঝতে পারে সত্যি এই সফটওয়্যারটি মারাত্মক। এরপর সে পুরো নাসার সার্ভার হ্যাক করে সেই ফাইলটি নিজের কম্পিউটারে আনতে শুরু করে। কিন্তু তখন নাসাতে বিধান নামের একজন এজেন্ট তাদের সার্ভারে লিজবেথের উপস্থিতি বুঝতে পারে। সাথে সাথে সে পুরো নাসার পাওয়ার কাট করে দেয়। কিন্তু লিজবেথ তার অসম্ভব হ্যাকিং স্কিলের মাধ্যমে এই ফাইলটি যে কোনোভাবেই হোক তার কম্পিউটারে ট্রান্সফার করে নেয়, যার কারণে কোনো উপায় না পেয়ে বিধান লিজবেথের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। লোকেশন ট্র্যাক করে সে জানতে পারে লিজবেথ হয়তো সুইডেনের একটি শহরে বসবাস করে। ওদিকে লিজবেথ যখনই ফাইলটি ওপেন করার চেষ্টা করে, ঠিক তখনই সে দেখতে পারে ফাইলের সিকিউরিটি খুবই স্ট্রং ছিল। লিজবেথ দেখতে পায় ফাইলটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিছু র্যান্ডম প্রশ্ন তার সামনে আসতে থাকে, আর এই প্রশ্নের উত্তর দিতে না পারলেই সফটওয়্যারটি আবারও লক হয়ে যাবে। তারপর কোনো উপায় না দেখে সে তার ল্যাপটপটি বন্ধ করে গোসলে চলে যায়।
কিন্তু গোসল থেকে ফিরেই সে হঠাৎ ঘুমিয়ে যায় আর ঘুমের মধ্যে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে। ঘুম ভাঙতে সে ঘরের মধ্যে কিছু মানুষের উপস্থিতি বুঝতে পারে। ভিতরে এসে সে দেখতে পারে কিছু মানুষ তার ঘরে কি যেন খুঁজছে। লিজবেথ সেখানে যেতেই লোকগুলো লিজবেথের উপর গুলি চালাতে শুরু করে। জীবন বাঁচাতে লিজবেথ তখন তার একটি গোপন রুমে ঢুকে রুমটি লক করে দেয়। এরপর লিজবেথ তার রুমে থাকা ক্যামেরার মাধ্যমে লোকগুলোর গতিবিধি লক্ষ্য করতে থাকে। একটা সময় সে একটি বন্দুক নিয়ে সে গোপন রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে টেবিলে থাকা সেই ল্যাপটপটি পুরো গায়েব হয়ে গেছে। আর এই থেকে বোঝা যায় তার রুমে আসা সেই ব্যক্তিগুলো আসলে সেই সফটওয়্যারটি চুরি করার জন্য এসেছিল। এদিকে গুন্ডাগুলো চলে যাওয়ার সময় লিজবেথের রুমে একটি বোম সেট করে রেখেছিল। লিজবেথ এটা বোঝার সঙ্গে সঙ্গে তার বাথটাবে সে ঝাঁপিয়ে পড়ে আর এর মধ্যে বিস্ফোরিত হয়ে তার পুরো ঘর তছনছ হয়ে যায়। পরদিন সকালে লিজবেথ ঘুম থেকে উঠে দেখে পুলিশ তার পুরো বাড়ি ঘেরা করে ফেলেছে। লিজবেথ তখন সবার চোখ ফাঁকি দিয়ে তার বাইকটি নিয়ে সোজা পালিয়ে যায়। ওদিকে বোল্ডার বারবার লিজবেথের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অনেক চেষ্টার পরেও সে লিজবেথকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। তখন সে ধারণা করে লিজবেথ অবশ্যই তার এই সফটওয়্যারটি নিয়ে পালিয়েছে। বোল্ডার তখন তার ছেলে অগাস্টকে নিয়ে সুইডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে শেপা নামের একটি এজেন্সিতে গ্রেনের নামের একটি ব্যক্তির সাথে দেখা করতে যায়। বোল্ডার গ্রেনকে সব ঘটনায় খুলে বললে গ্রেন তখন তাকে বলে কোনো চিন্তাই করো না, আমরা যে কোনো ভাবেই হোক লিজবেথকে খুঁজে বের করব। অন্যদিকে সাংবাদিক মিকেল যখন তার অফিসের উপরের ফ্লোরে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ তার লিফটটি বন্ধ হয়ে যায়। মিকেল তখন দেখতে পারে ঠিক তার সামনের বিল্ডিং এ লিজবেথ দাঁড়িয়ে আছে। বন্ধুরা, মিকেল ছিল লিজবেথের এক্স বয়ফ্রেন্ড। মিকেলের এই ক্যারিয়ারের জন্য লিজবেথ অনেক সাহায্য করেছিল। লিজবেথ তখন মিকেলকে সকল ঘটনাই খুলে বলে। এমনকি তার রুমের সিসি ক্যামেরার মাধ্যমে পাওয়া একটি গুন্ডার ছবি মিকেলকে দেখিয়ে বলে যে কোনো ভাবেই হোক এই গুন্ডাকে আমাদের খুঁজে বের করতে হবে। মিকেল তখন লিজবেথকে বলে আমি কিভাবে এই লোকটিকে খুঁজে বের করব, আমি গত 3 বছর যাবত তোমাকেই খুঁজে পাইনি। আর মিকেলের এমন কথা শুনে লিজবেথ সেখান থেকে চলে যায়। সেখান থেকে ফিরে লিজবেথ সোজা তার বন্ধু প্লেগের সাথে দেখা করে। প্লেগ সব ঘটনা শোনার পরে লিজবেথকে সে বলে ফায়ারফল নামের এই সফটওয়্যারটি শুধুমাত্র বোল্ডারই ওপেন করতে পারবে। আর যে গুন্ডাগুলো এই সফটওয়্যারটি চুরি করেছে এখন তারাই এই সফটওয়্যারটি ওপেন করার জন্য বোল্ডারের পিছু লাগবে। ওদিকে নাসার এজেন্ট বিধান লিজবেথকে ধরতে আমেরিকা থেকে সুইডেনে পাড়ি জমায়। কিন্তু বিধান যখনই সুইডেনে পা রাখে ঠিক তখনই গ্রেন তাকে অ্যারেস্ট করে আর বলে তুমি এই সুইডেনে শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবে থাকতে পারো, কিন্তু যদি এর বাইরেও কোনো কাজ করো তাহলে সোজা তোমাকে আমেরিকাতে পাঠিয়ে দেব। তবুও বিধান গ্রেনের কথা অমান্য করে সেদিন রাতে লিজবেথের বাসায় যায় আর পুড়ে যাওয়া কাগজপত্রের মধ্যে থেকে লিজবেথের আইডি কপি বের করে। তার সাথে সে একটি হ্যান্ডব্যাগও খুঁজে পায়, সেখানে সোফিয়া নামের একটি স্টিকার ছিল। এদিকে লিজবেথ যখন বাসায় আসছিল তখন সে তার ক্যামেরার ফুটেজে বিধানকে দেখতে পায়, যার ফলে সে তার বাসায় না গিয়ে বোল্ডারের খোঁজে বেরিয়ে পড়ে। গ্রেন মূলত বোল্ডারকে সুইডেনের একটি সেফ হাউসে রেখেছিল। এরপর লিজবেথ সেই বাসার বাইরে একটি ছোট্ট ক্যামেরা লাগিয়ে আসে। তবে লিজবেথ যখন সেখান থেকে চলে আসছিল তখন বোল্ডারের ছেলে অগাস্ট তাকে দেখে ফেলে, কিন্তু অগাস্ট এই ব্যাপারে তার বাবাকে কিছুই বলে না। সে শুধু তার বাবাকে বলে আমি আমার মায়ের কাছে যেতে চাই। এরপর সাংবাদিক মিকেল গ্রেনের সাথে দেখা করতে একটি বারে যায়। সে তখন গ্রেনকে বলে তুমি শুধু শুধু লিজবেথের পিছু নিচ্ছ, আসল অপরাধী হচ্ছে এই ব্যক্তিটি। এই কথা বলে সে লিজবেথের পাঠানো একটা ছবি গ্রেনকে দেখায়। গ্রেন তখন মিকেলকে বলে আমি শুধু লিজবেথকে না বরং এই লোকটিকেও খুঁজছি। একটু পরে সেখান থেকে গ্রেন চলে যায়। তখন সে লিজবেথের দেওয়া সেই ছবিটির দিকে লক্ষ্য করে দেখতে পারে ছবিতে থাকা সেই লোকটির হাতে একটি মাকড়াসার ট্যাটু দেখা যাচ্ছে। মিকেল তখন সেই ট্যাটুর সূত্র ধরে আরো একটি লোককে খুঁজে বের করে। মিকেল তখন সেই ব্যক্তির কাছ থেকে সেই ট্যাটু সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে লোকটি মিকেলকে একটি আলাদা রুমে নিয়ে যায় আর বলে তুমি যাকে ট্যাটু মনে করেছো এটা কোনো সাধারণ ট্যাটু নয়, আসলে তুমি যার হাতে মাকড়াসার এই ট্যাটু দেখেছো সে হলো দ্য স্পাইডার নামের একটি গ্যাং এর সদস্য। আমিও একটা সময় তাদের সাথে কাজ করতাম, কিন্তু একদিন আমি তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে আমার মুখ আর নাকের এক অংশ তারা নষ্ট করে ফেলেছে, তাই তুমি ভুলেও ওই গ্যাং এর কাছে যেও না। তারপর বাসায় ফিরে মিকেল লিজবেথকে ফোন করে সেই গ্যাং এর সম্পর্কে সব কথাই জানায়। লিজবেথ তখন মিকেলের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু লিজবেথ যখনই মিকেলের ল্যাপটপের ক্যামেরা হ্যাক করে তখন সে দেখতে পায় মিকেলের সাথেই সেখানে এরিকা দাঁড়িয়ে আছে, তাই সে মিকেলের সাথে দেখা করার আর কোনো প্ল্যানিং রাখে না। ওদিকে নিধান সুফিয়াকে খুঁজতে খুঁজতে একটি বারে যায়, সেখানে সে সোফিয়াকে পেয়ে যায়। তারপর সে তাকে থ্রেড দিয়ে লিজবেথের সাথে যোগাযোগ করতে বলে। নিধান তখন সোফিয়ার ফোন থেকে লিজবেথকে একটি মেসেজ দেয়। মেসেজের রিপ্লাই আসা মাত্র নিধান লিজবেথের লোকেশন খুঁজে পায়, কিন্তু লিজবেথের লোকেশনে গিয়ে নিধান সেখানে পুরনো একটি কবুতরের খামার ছাড়া আর কিছুই খুঁজে পায় না। তখন নিধান বুঝতে পারে লিজবেথ তাকে চরমভাবে বোকা বানিয়েছে। আসলে লিজবেথ আগে থেকে বুঝেছিল নিধান তাকে খুঁজতে সোফিয়ার কাছে যাবে, তাই সে আগে থেকেই সোফিয়ার কাছে অন্য একটি মোবাইল দিয়ে এসেছিল। পরের দিন সকালে মিকেল যখন তার ল্যাপটপ নিয়ে বসেছিল তখন এরিকা সেখানে এসে বলে তুমি কি সেই রাশিয়ান লোকটিকে খুঁজে পেয়েছো? মিকেল তখন তার কথা বুঝতে না পারলে এরিকা তখন তাকে বলে তুমি যে গতকাল ছবিটি নিয়ে ঘোরাঘুরি করছিলে আমার ধারণা সেই রাশিয়ান। এরিকার এই কথা শুনে মিকেল একটি বই খুলে দেখে লোকটি আসলেও একটা সময় লিজবেথের বাবার সাথে কাজ করত। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রাস্তায় দুজন পুলিশ তাদের গাড়িতে বসে আছে। হল্টার সেই এলাকার সবগুলো পুলিশকে একে একে হত্যা করে। তারপরে সে সেফ হাউসে ঢুকে পড়ে যেখানে কিনা বোল্ডার এবং তার ছেলে লুকিয়েছিল।
লিজবেথ তার লাগানো সেই ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখতে থাকে আর সঙ্গে সঙ্গে সে সেফ হাউসে চলে আসে বোল্ডারকে বাঁচানোর জন্য। সেখানে লিজবেথের সাথে হল্টারের মাঝে কঠিন মারামারি হচ্ছিল আর এক পর্যায়ে হল্টার লিজবেথের গলায় একটি ইনজেকশন দিয়ে তাকে পুরোপুরি দুর্বল বানিয়ে ফেলে। এরপর হল্টার বোল্ডারকে হত্যা করে, এমনকি অগাস্টকে কাঁধে নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। তারপর যখনই লিজবেথ ইনজেকশনের জ্বালায় অজ্ঞান হয়ে যাচ্ছিল তখনই সেখানে সে একটি মেডিসিন বক্স দেখতে পারে। লিজবেথ সেখান থেকে একটি মেডিসিন নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ইনজেকশনের জ্বালাটি কমতে শুরু করে। এরপর লিজবেথ সেখান থেকে বেরিয়ে বাইরে থাকা পুলিশের গাড়িটি নিয়ে হল্টারের পিছু নেয়। পুলিশের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস থাকায় সে হল্টারের গাড়িকে খুব সহজেই খুঁজে পায়। লিজবেথ তখন হল্টারের গাড়িতে রিমোট অ্যাক্সেসের রিকোয়েস্ট পাঠায়। হল্টারের গাড়িতে থাকা অগাস্ট তখন সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয়। সাথে সাথে লিজবেথ হল্টারের গাড়ির ইমার্জেন্সি এয়ারব্যাগ অ্যাক্টিভ করে দেয়। প্রচন্ড গতিতে এয়ারব্যাগ ওপেন হওয়ার কারণে হল্টার এবং তার ড্রাইভার সেখানে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে লিজবেথ আগস্টকে নিয়ে পালাতে শুরু করে। একটু পরে হল্টারের জ্ঞান ফিরে আসে। তখন সে লিজবেথের গাড়ির দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। বাধ্য হয়ে লিজবেথ গাড়ি থেকে নেমেই সেই ব্রিজের কন্ট্রোল রুমে চলে যায়। হঠাৎ লিজবেথ দেখতে পারে ব্রিজের ওপরেই তার বোন ক্যামিলা দাঁড়িয়ে আছে। নিজের বোনকে সে জীবিত দেখে একটি ইমোশনাল হয়ে পড়লেও সে সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এমনকি জঙ্গলে থাকা একটি গোপন বাড়িতে সে রীতিমতো লুকিয়ে পড়ে। অন্যদিকে মিকেল যখন তার বাড়িতে থাকা পুরনো নিউজ পেপার পড়ছিল ঠিক তখনই সে তার টিভিতে লিজবেথের একটি নিউজ দেখতে পায়। এরপরই হঠাৎ তার রুমের প্রিন্টার অন হয়ে যায়। সেখান থেকে একটি মার্ক করা লোকেশন প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। অন্যদিকে নিথান বোল্ডারের সেই সেফ হাউসের বাইরে গিয়ে লিজবেথের সেই ক্যামেরাটি খুঁজে পায়। তখন সে ক্যামেরার সকল ফুটেজ দেখে বুঝতে পারে লিজবেথ আসলেও সেফ হাউসের কাউকে হত্যা করেনি, বরং অন্য কেউ তাদেরকে মেরেছে। এর মধ্যে সেখানে গ্রেন চলে এসে নিধানকে দেখে ফেলে। নিধানকে দেখে এবার সে প্রচন্ড রেগে যায়। এমনকি তার স্টাফদেরকে সে বলে নিধানকে এখনই আমেরিকায় পাঠিয়ে দিতে। অন্যদিকে দেখা যায় লিজবেথ আর অগাস্ট দাবা খেলছে। তখন কথায় কথায় অগাস্ট লিজবেথকে বলে, আমার বাবার ওই সফটওয়্যারে যে প্রশ্নগুলো আছে সেখানকার উত্তরে মূলত কোনো শব্দই নেই, বরং প্রতিটি শব্দের সাথে একটি করে সংখ্যা জুড়ে দেওয়া আছে। সেই সংখ্যাগুলো দিয়ে এই সফটওয়্যার ওপেন করা যায়। এরপর অগাস্ট লিজবেথকে খেলায় হারিয়ে দিলে লিজবেথ অগাস্টকে একটি দাবার গুটি দিয়ে দেয়। সে তখন অগাস্টকে বলে, এই গুটিটি তোমার সাথে যত্ন করে রেখে দিও, পরের খেলার সময় আমি তোমার কাছে চাইবো। বন্ধুরা, এই দাবার গুটির সাথে একটি টুইস্ট লুকানো আছে যা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সেখানে মিকেল চলে এসে লিজবেথকে বলে, বোল্ডারের মৃত্যুর পরে এখন শুধুমাত্র অগাস্টই জানে কিভাবে এই সফটওয়্যারটি ওপেন করা যাবে, তাই তুমি এমন ব্যবস্থা করো যেন অগাস্টকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায়। লিজবেথ তখন ভাবতে পারে একমাত্র এজেন্ট নিধানই পারবে অগাস্টকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে, যার কারণে লিজবেথ নিধানকে খুঁজতে সুইডেনের এয়ারপোর্টে চলে যায়। সেখানে গিয়ে সে পুরো এয়ারপোর্ট সিস্টেমকে হ্যাক করে নিধানকে সেখান থেকে বের করে নিয়ে আসে। লিজবেথ এবার নিধানকে বলে সে যেন ফায়ারফলের পেছনে না ঘুরে অগাস্টকে নিয়ে আমেরিকাতে চলে যায়। নিধান তখন লিজবেথের এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে অগাস্ট যখন জঙ্গলের মধ্যে থাকা সে বাড়িতে বসেছিল তখন হল্টার অগাস্টের মৃত বাবা বোল্ডারের ফোন দিয়ে অগাস্টকে একটি কল দেয়। আর অগাস্ট ফোন ধরা মাত্রই হল্টার তার লোকেশন পেয়ে যায়। আর এরপর যখনই লিজবেথ তার বাসায় আসে তখন সে দেখতে পারে যেখানে অগাস্টে থাকার কথা ছিল সেখানে তার বোন ক্যামিলিয়া বসে আছে। ক্যামিলিয়া তখন লিজবেথকে বোঝানোর চেষ্টা করে যে আমার এখন ফায়ারফল সফটওয়্যারটি লাগবে, কারণ একজন ক্লায়েন্ট অনেক টাকার বিনিময়ে ওই প্রোগ্রামটি কিনে নিতে চেয়েছে। তখন লিজবেথ লক্ষ্য করে ঘরের এক কোণে মিকেল গুলিবদ্ধ হয়ে পড়ে আছে। লিজবেথ তখন মিকেলকে উদ্ধার করতে গেলে ক্যামিলিয়া তার লোকজনদের নির্দেশ দেয় তারা যেন মিকেলকে হত্যা করে ফেলে। এরপর কোনো রাস্তা খুঁজে না পেয়ে লিজবেথ মিকেলকে নিয়ে সেই বাসার জানালা দিয়ে লাফ দিয়ে ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। আর লিজবেথের চোখের সামনে দিয়ে ক্যামিলিয়া আগস্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে প্লেগ এবং নিধান যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই লিজবেথ আর মিকেল সেখানে চলে আসে। এর পাশাপাশি লিজবেথ প্লেগের কম্পিউটার থেকে অগাস্টের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে লিজবেথ অগাস্টকে একটি দাবার গুটি দিয়েছিল। আসলে সেই দাবার গুটিতে একটি ট্র্যাকিং সিস্টেম লাগানো ছিল, যার সাহায্যে লিজবেথ আবারও অগাস্টের লোকেশন খুঁজে বের করতে সক্ষম হয়। লিজবেথ তখন খেয়াল করে ক্যামিলিয়া অগাস্টকে নিয়ে সেই বাসাতেই যাচ্ছে যেখানে তারা ছোটবেলায় ছিল। এরপর ক্যামিলা অগাস্টকে দিয়ে ফায়ারফল ওপেন করার চেষ্টা করছিল, কিন্তু অগাস্ট ক্যামিলার কোনো কথাই শুনছিল না। ওদিকে লিজবেথ তার টিম নিয়ে অগাস্টকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। লিজবেথের প্ল্যান মোতাবেক মিকেল গ্রেনের সাথে দেখা করে আর ক্যামিলিয়ার লোকেশন অনুযায়ী রওনা হয়। কিন্তু পথের মধ্যে গ্রেনের কথা শুনে বোঝা যায় গ্রেনই হচ্ছে ক্যামিলিয়ার সেই ক্লায়েন্ট যে কিনা সেই সফটওয়্যারটি চড়া দামে কিনতে চাচ্ছে। গ্রেন তখন মিকেলকে বলে ফায়ারফল কোনোভাবেই আমেরিকায় থাকা উচিত না, কারণ আমেরিকা সারা বছরই যুদ্ধের সাথে লেগে থাকে, তাই এই সফটওয়্যার আমাদের কাছে থাকলে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। মিকেল তখন গ্রেনের এই কথাগুলোর কোনো উত্তরই দিতে পারছিল না। অন্যদিকে লিজবেথ রীতিমতো ক্যামিলিয়ার লোকেশনে পৌঁছে যায় আর সেখানকার সিকিউরিটি সিস্টেমের মধ্যে একটি হ্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, যার ফলে প্লেগ সেখানকার সকল ক্যামেরার কন্ট্রোলই পেয়ে যায়। সাথে সাথে সেখানকার সকল ক্যামেরার ফুটেজগুলোর সাহায্যে সে পুরো বিল্ডিং এর একটি 3D মডেল তৈরি করতে শুরু করে। এরপর লিজবেথ অগাস্টকে খুঁজতে খুঁজতে একটি রুমে ঢুকে যায়। সাথে সাথে সেই রুমের মধ্যে একটি বিষাক্ত গ্যাস ছড়তে শুরু করে। তখনই মাস্ক পরা একজন ব্যক্তি লিজবেথকে মারতে আসে, কিন্তু লিজবেথ উল্টো তাকেই মেরে সেই মাস্কটি নিজের মুখে পড়ে নেয়। এরপরে সেখানে অনেকগুলো লোক এসে লিজবেথের উপর হামলা করে বসে।
লিজবেথ এক এক করে সবাইকে মারতে থাকলেও একা পেরে উঠতে পারে না। এক পর্যায়ে তারা সবাই লিজবেথকে ধরে ফেলে। ক্যামিলা সেখানে এসে লিজবেথের মাস্ক খুলে ফেলে। এরপরে বিষাক্ত গ্যাসের জন্য লিজবেথ সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর লিজবেথের জ্ঞান ফিরতে সে তার সামনে অগাস্টকে দেখতে পারে। ক্যামিলা তখন লিজবেথকে বলে, তুমি যদি অগাস্টকে সফটওয়্যারটি আনলক করতে না বলো তাহলে আমরা নিকেলকে মেরে ফেলবো। লিজবেথ তখন সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় তারা নিকেলকে ধরে একটি ঘরে বন্দি করে রেখেছে। হঠাৎ তখন বলে, আমাদের এখানে 2 প্রকার ইনজেকশন আছে। লাল ইনজেকশন যদি ব্যবহার করি তাহলে নিকেল সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে, আর কালো ইনজেকশন দিলে সে একদম মারা যাবে। লিজবেথ তখন কোনো উপায় না পেয়ে অগাস্টকে সেই ফায়ারফল আনলক করতে বলে। সফটওয়্যারটি আনলক হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গ্রেন চলে আসে এবং সে তার ম্যানেজারকে বলে ক্যামিলাকে তার পাওনা বুঝিয়ে দিতে। কিন্তু ক্যামিলা গ্রেনের থেকে কোনো টাকাই নেয় না, বরং সে গ্রেনকে এবং গ্রেনের ম্যানেজারকে সেখানে মেরে ফেলে। একটু পরে দেখা যায় ক্যামিলা লিজবেথকে একটি ব্যাগে তুলে সে ব্যাগে সকল বাতাস বের করে দিচ্ছে। কোনোভাবে নিঃশ্বাস নিতে না পারায় লিজবেথ তখন ছটফট করতে শুরু করে। ক্যামিলা তখন লিজবেথের মুখের কাছে একটি ছোট ফুটো করে দেয়। এরপর ক্যামিলা তাকে বলে, 16 বছর আগে তুমি যখন আমার বাবার কাছে রেখে এসেছিলে তখন আমার বাবা প্রতিদিন ঠিক এই শাস্তিটাই দিত, আর এখন আমিও তোমাকে এইভাবে মারবো। কিন্তু ততক্ষণে প্লেগ সেই বিল্ডিং এর 3D মডেল তৈরি করে ফেলেছে। এরপর পুরো বিল্ডিং এর সকল গার্ডকে সে টার্গেট করতে থাকে। দূরে একটি স্ন্যাপার নিয়ে বসে থাকা এজেন্ট নিথান সেই 3D মডেলের সাহায্যে এক এক করে সকল গার্ডকে মেরে ফেলতে শুরু করে। গুলির শব্দ শুনে ক্যামিলা সেখান থেকে পালাতে থাকে। এরপর হল্টার যখন অগাস্টকে ধরতে যায়, অগাস্ট তখন চুপি চুপি সেই লাল ইনজেকশনটি হল্টারের পায়ে ইনজেক্ট করে দেয়। তখন হল্টার ভয় পেয়ে সেই রুম থেকে জানালায় লাফ দেয়। এদিকে এজেন্ট নিথান সবাইকে গুলি করে মারলেও ক্যামিলাকে কোনোভাবে গুলি করতে পারে না, কারণ সে টার্গেটে আসার আগেই একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক যখনই নিধান ক্যামিলার গাড়ির উপর শুট করতে শুরু করে তখন সেখানে ক্যামিলার একজন লোক এসে নিধানের উপর অ্যাটাক করে বসে। নিধান অনেক চেষ্টা করে সেই লোকটাকেও সেখানে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে ক্যামিলা সেখান থেকে অনেক দূরে পালিয়ে যায়। কিন্তু এবার ক্যামিলার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। লাল ইনজেকশনে অন্ধ হয়ে হল্টার কোনোভাবে হাঁটতে হাঁটতে ক্যামিলার গাড়ির সামনে চলে আসে। এরপর হল্টারের শরীর গাড়িতে লাগা মাত্র সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় আর গাড়িটি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এরপর দেখা যায় অনেক কষ্ট করে লিজবেথ সেই পলিথিন ব্যাগ থেকে বেরিয়ে আসে। লিজবেথ ক্যামিলাকে খুঁজতে খুঁজতে তারা দুজনেই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। ক্যামিলা সেখানে লিজবেথকে বলে, 16 বছর ধরে আমি আমার বাবার অত্যাচারের শিকার হয়েছি। তুমি এত এত মানুষকে সাহায্য করেছো, কিন্তু কোনোদিনও আমাকে কেন সাহায্য করতে আসোনি? লিজবেথ তখন কান্না করে বলে, সেই সময় তো তুমি নিজেই বাবার কাছে থাকতে চেয়েছিলে। এরপর ক্যামিলা লিজবেথকে সেই ল্যাপটপটি দিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে সেখানেই মারা যায়। বন্ধুরা, তোমরা যদি এই মুভিটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এই দৃশ্যটি দেখে তোমরা তোমাদের চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারবে না, কারণ মুভির এই সময়টা অজানা একটা আবেগ স্পর্শ করে যায়। এরপর মুভির শেষ পর্যায়ে এজেন্ট নিধান ল্যাপটপটি পাহাড়ের উপরেই খুঁজে পায়, কিন্তু ল্যাপটপটি ওপেন করতে সে সেখানে কোনো প্রকার ডেটাই খুঁজে পায় না। সবকিছুই সেখান থেকে মুছে ফেলা হয়েছে। তবে সেখানে নিধান লিজবেথের একটি মেসেজ খুঁজে পায়, যেখানে লেখা ছিল বোল্ডার এমনটাই চেয়েছিল, অর্থাৎ এই সফটওয়্যার যে তৈরি করেছিল সে নিজেই চেয়েছিল এই সফটওয়্যারটি যেন কোনোভাবেই আর ব্যবহার করা না হয়। ওদিকে অগাস্টকে পুলিশ তার মায়ের কাছে পৌঁছে দেয়, আর নিকেল এই পুরো ঘটনাকে কেন্দ্র করে দ্য গার্ল ইন দ্য স্পাইডারস ওয়েব শিরোনামে একটি রিসার্চ পেপার লেখা শুরু করে, কিন্তু কিছু একটা ভেবে তার লেখা সবকিছু আবারও সে মুছে ফেলে। অন্যদিকে লিজবেথকে দেখা যায় সে তার বাবার পুরনো বাড়িটিতে আগুন দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর এই সিনের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়।